নমস্কার সবাইকে আমাদের বিদ্যাশিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আমি সিআরপি সুব্রত স্যার। আজকে গুরুত্বপূর্ণ ক্লাসে বাংলা সাহিত্যের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। যে সকল প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং যেগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, সেই প্রশ্নগুলো আজকের ক্লাসে থাকবে। ক্লাস শুরুর আগে আমি তোমাদের বলবো, পুরো ক্লাসটি যেন তোমরা মনোযোগ ও ধৈর্য সহকারে দেখো, এতে তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকারে আসবে। আজকে আমরা বিগত বছরের বাংলা প্রশ্ন উত্তর পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আলোচনা করব। আজকে আমাদের প্রথম প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাসটির নাম হলো জননী উপন্যাস। আমাদের পরবর্তী প্রশ্ন, বীরাঙ্গনা কাব্যটি হলো, এটি একটি পত্রকাব্য। এই বীরাঙ্গনা কাব্যটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের লেখা এটি একটি পত্রকাব্য। আমাদের পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্রের মহেশ গল্পের মহেশকে বা মহেশ হলো একটি প্রাণী। তাহলে মহেশ গল্পটি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এই গল্পে মহেশ কি? মহেশ হলো একটি প্রাণী। আমাদের পরবর্তী প্রশ্ন, একেই কি বলে সভ্যতা? এই প্রহসনটি কার লেখা? এটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। যদি প্রশ্ন এভাবেও আসতে পারে, মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি প্রহসনের নাম কি? তোমরা কি বলবে যে একেই কি বলে সভ্যতা? আমাদের পরবর্তী প্রশ্ন, অবাক জলপান নাটকের লেখক কে? অবাক জলপান নাটকের লেখক হলেন সুকুমার সেন। আমাদের পরবর্তী প্রশ্ন, ব্রজাঙ্গনা কাব্যের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত এই ব্রজাঙ্গনা কাব্যটি রচনা করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাসের পৈতৃক উপাধি কী ছিল? আমরা সবাই জানি প্রশ্নের উত্তর যে কাশিরাম দাসের পৈতৃক উপাধি কী ছিল? দেব ছিল কাশিরাম দাসের পৈতৃক উপাধি। আমাদের পরবর্তী প্রশ্ন, জামাই বাড়ি নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্র এই জামাই বাড়ি নাটকটি রচনা করেছিলেন বা লিখেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, হাসুলি বাকের উপকথা উপন্যাসটি কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটি একটি আঞ্চলিক উপন্যাস। তাহলে হাসুলি বাকের উপকথা উপন্যাসটি হলো, এটি একটি আঞ্চলিক উপন্যাস। আমাদের পরবর্তী প্রশ্ন, অমল চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকে আমরা দেখতে পাই? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর নাটকে অমলের চরিত্রটি আমরা দেখতে পাই। আমাদের পরবর্তী প্রশ্ন, পথের পাঁচালী কার লেখা? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা মনে রাখার জন্য চেষ্টা করবে। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তাহলে পথের পাঁচালী কার লেখা? এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমাদের পরবর্তী প্রশ্ন, ভোরের পাখি নামে কে পরিচিত? আমরা সবাই এই প্রশ্নের উত্তরটি জানি, সাধারণত বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, মেঘনাদবধ কাব্যের প্রকাশকাল হলো 1861 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মনে রাখবে 1861 খ্রিস্টাব্দে মেঘনাদবধ কাব্যটি প্রকাশকাল, সময়কালটা। আমাদের পরবর্তী প্রশ্ন, পরিব্রাজক বর্তমান ভারত গ্রন্থগুলি কার লেখা? এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে তোমরা। স্বামী বিবেকানন্দ পরিব্রাজক বর্তমান ভারত এই দুটি গ্রন্থ রচনা করেছিলেন বা তারই লেখা এই দুটি গ্রন্থ। আমাদের পরবর্তী প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কার লেখা? এটি দীনবন্ধু মিত্রের লেখা। তাহলে দীনবন্ধু মিত্রের লেখা নাটক কোনটি? নীলদর্পণ নাটক। আমাদের পরবর্তী প্রশ্ন, অপরাজিত উপন্যাসটির লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপরাজিত উপন্যাসটির লেখক ছিলেন। পরবর্তী প্রশ্ন, শর্মিষ্ঠা নাটকটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের লেখা শর্মিষ্ঠা নাটক। তাহলে শর্মিষ্ঠা নাটকটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের লেখা। পূর্ববাস কাব্যগ্রন্থের কবি কে? কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন পূর্ববাস কাব্যগ্রন্থের কবি, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। পরবর্তী প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা কখন হয়? এটি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়। তাহলে সময়কালটা কখন হবে? 1800 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, দুসুর পাণ্ডুলিপি কার লেখা? জীবনানন্দ দাশের লেখা। মনে রাখবে এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জীবনানন্দ দাশের লেখা দুসুর পাণ্ডুলিপি। ধন্যবাদ, আজকের ক্লাস আমাদের এখানে শেষ। পরবর্তী ক্লাসের আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার